জয়গুরু। তার প্রতি বিশ্বাস রাখতে হয়, আর সেই জন্য অকপট হয়ে চলতে হয়। গুরুকিঙ্করদা, আজ্ঞে অকপট হলেই তো তাতে প্রকৃত বিশ্বাস আসে। শ্রী শ্রী পিতৃদেব: হ্যাঁ, তাই তো। আর যখন তাতে বিশ্বাস পাকা হয়, তখন অভাবনীয় ঘটনা ঘটে। এই প্রসঙ্গে শ্রী শ্রী পিতৃদেব এক কাহিনী বললেন। এক গোয়ালিনী ছিল। সে তার গ্রাম থেকে প্রত্যহ ছোট একটা নদী খেয়া নৌকায় পার হয়ে এপারে দুধ বিক্রি করতে আসতো। কোনো দিন বাড়ি ফিরতে তার দেরি হয়ে যেত। এপারে ওই গ্রামের মন্দিরে হরিকথা হতো। একজন কথক হরিকথা বলতেন। গোয়ালিনী কথকের হরিকথা আকণ্ঠ প্রাণ পান করে পরম তৃপ্তি লাভ করত। আনন্দে তার মন ভরপুর হয়ে যেত। একদিন আবার গোয়ালিনী সেই কথকের কথা শুনছে। আরও কত লোক সবাই শুনছে। কথক বলছেন, গভীর বিশ্বাসে সবই হতে পারে। ঈশ্বরে বিশ্বাস থাকলে জলের ওপর দিয়ে হেঁটে যাওয়াও সম্ভব। মরা মানুষও ঈশ্বরের দয়ায় প্রাণ লাভ করে, ইত্যাদি ইত্যাদি। সবাই নির্বাক হয়ে তার হরিকথামৃত পান করছে। এক সময় কথকের কথা শেষ হয়ে গেল। গোয়ালিনী তাকে প্রণাম করে গৃহে চলে গেল। কথক ঠাকুর গোয়ালিনীর কাছ থেকে দুধ নিতেন, কিন্তু নদীর খেয়া পারাবারে বিভ্রাট থাকায় পার হয়ে আসতে প্রত্যহই তার বেলা হয়ে যেত। কিন্তু পরদিন গোয়ালিনী সকাল সকাল এসে হাজির হলো। কথক ঠাকুরের বাড়িতে দুধ দিয়ে তাকে প্রণাম করে দাঁড়াতেই কথক ঠাকুর জিজ্ঞাসা করলেন, আজ এত সকাল সকাল কেমন করে এলি? কেন? হরিনাম করতে করতে হেঁটে নদী পার হয়ে এলাম। উত্তরে সে বলল, সে কি রে, হেঁটে নদী পার হয়ে এলি? সেও কি সম্ভব? আপনার মুখেই তো কাল শুনলাম, উপায় আমাকে জানিয়ে দিলেন, আপনার দয়াতেই তা লাভ করেছি। চল তো দেখি কেমন করে নদী পার হয়ে এলি। বলেই কথক ঠাকুর সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। গোয়ালিনীকে সঙ্গে নিয়ে নদীর ধারে গেলেন। গোয়ালিনীর বাড়ি ফেরার সময় হয়েছে। সে নদীতে নেমে হরির নাম করতে করতে অগ্রসর হচ্ছে। পেছনে কথক ঠাকুরকে সে ডেকে বলল, আপনিও আসুন। কথক ঠাকুর নদীর জলে পা রাখতেই পা ডুবে গেল। চোখে তার অশ্রুধারা। বললেন, মা, তুই ধন্য। জয় গুরু।